হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি চৈতালি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বিকেলে মনটা একটু কোথাও ঘুরতে বেরোতে ইচ্ছে করছিল, তাই বললাম কি চলো দামোদর নদী থেকে ঘুরে আসি, নদীও দেখা হবে আর ওইদিকে মন্দিরও দর্শন করা হবে। দেখো নদীতে পুরো জলে ভরে গেছে। আসলে হোলি ছিল তো, হোলির জন্যই হয়তো ছাড়া হয়েছে জলটা, আমি সঠিক জানি না। তো খুব ইচ্ছে করছিল নিচে নামার জন্য, তো নামলাম। একটু কাছ থেকে অনেকগুলো নৌকা আছে, নৌকায় গিয়ে একটু বসবো, একটু ছবি তুলবো, একটু ভিডিও করব। আসলে সব সময় তো বাড়ি থেকে বের হওয়া হয় না, তো তাই একটু ইচ্ছে করলো। দেখো একটা নৌকা পিছন থেকে ছেড়ে চলে যাচ্ছে, খুব ভালো লাগছে। নৌকাটাকে টাটা দিলাম। তো এবার একটু মন্দিরে যাব। আর মন্দিরের সামনে এত সুন্দর ফুলের বাগান, আগে এরকম ছিল না, তো দেখে খুবই ভালো লাগলো। তো মন্দিরের ভিতরে প্রবেশ করব। দেখো উপরে অনেক পুণ্যার্থী আছে, তারা দর্শন করছে। বিকেলবেলার আবহাওয়াটা এতটা সুন্দর ছিল, তা মানে বলার ভাষা রাখে না। দেখো ভেতরটায় যাই, তোমরা দর্শন করো, আমিও তোমাদের সঙ্গে দর্শন করি। ভেতরটায় গেলে না মনটা একদম শান্ত হয়ে যায়, আর মনে হয় কি এখানেই থেকে যাই, আর যেতে ইচ্ছে করে না বাড়িতে। কি আর করা যাবে, বাড়িতে তো যেতেই হবে। এখানে আছে পঞ্চমুখী হনুমানের মূর্তি। দেখো আমি একটু ঘন্টাটা বাজালাম, ইচ্ছে আছে ওপরটায়ও যাব। দেখো দর্শন করলে মন একেবারে শান্ত হয়ে যায়। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে এবার যাব উপরটায়। দেখো উপরে চলে এসেছি কথা বলতে বলতে। তো উপরটা থেকে কেমন লাগছে জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি আগেও অনেকবার এসেছি, হয়তো আমার ভিডিওতে দেখেছো, অথচ মানে বারবার আসতে ইচ্ছে করে। পরন্ত বিকেল, সূর্য আমার ডুবে যাচ্ছে প্রায়, আর উপরে হাওয়াটাও বেশ লাগছে। আর উপর থেকে নিচের ফুলের বাগানটা আরও যেন সুন্দর লাগছে। তো কি আর করা যাবে, অনেকটা সময় এখানে কাটালাম, এখন নিচে নামতে হবে। আর বেশিক্ষণ তো থাকা যাবে না, আবার যদি কখনো সময় হয় আসবো, ঘুরে যাব, তোমাদেরও দেখাবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবে। এবার আমি নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে একদম বাড়ির দিকে রওনা হব। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।